ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বলতে বলতে আজকে আবারও চলে এসেছি আপনাদের সম্মুখে। তো এখন যে মেডিসিনটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটির নাম হলো মন্টিয়ার এলসি। এটি তৈরি করেছেন সিপ্লা কোম্পানি। তো এই দেখছেন মন্টিয়ার এলসি, দেখতে পাচ্ছেন। তো এই মন্টিয়ার এলসি, এতে রয়েছে মন্টিলিকাস সোডিয়াম 10 mg ও লিভোসেট্রিজিন রয়েছে 5 mg। তো আমরা আজকে জানবো এই মন্টিয়ার এলসি যেটি আমরা কোন কোন কাজে ব্যবহার করে থাকি, এর সাইড ইফেক্ট কী আছে, এটি কিভাবে আমাদের শরীরে কাজ করে, এর ডোজ কী রয়েছে, তো সে বিষয়ে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন ও চোখ রাখুন আমার চ্যানেলের দিকে। তো এই মন্টিলিকাস সোডিয়াম ও লিভোসেট্রিজিন একত্রিতভাবে তৈরি হয়েছে মন্টিয়ার এলসি। তো এই মন্টিয়ার এলসি ছাড়া আরও অনেক ব্র্যান্ডে আমরা এই মেডিসিনকে দেখতে পাই। এই মেডিসিনটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে তৈরি করে থাকেন বা তৈরি করেছেন, যেমন মন্টিয়ার এলসি ছাড়াও মন্ট্যাক এলসি, ক্রিজেম, এছাড়াও হয়তো আরও অনেক কোম্পানি রয়েছে। তো আমরা ইতিবৃত্তান্ত সব যাচ্ছি না। তো এর কাজটা কি সে বিষয়ে নিয়ে আলোচনা করতে চলেছি। তো এই মন্টিলিকাস সোডিয়াম ও লিভোসেট্রিজিন হলো একটা অ্যান্টিহিস্টামিন ড্রাগ। তো এই অ্যান্টিহিস্টামিন ড্রাগ আমাদের শরীরে কীভাবে কাজ করে, অনেক সময় কী হয়, প্রাকৃতিক ওয়েদারে বা ওয়েদারের ফলে অনেক সময় কী হয়, ওয়েদার চেঞ্জ হওয়ার ফলে আমাদের শরীরে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ওয়েদারের জন্য ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে অনেক সময় কী হয়, হাসি হয়, কাশি হয়, চোখ দিয়ে জল পড়ে, নাক দিয়ে জল ঝরে। সেক্ষেত্রে যদি আমরা এই অ্যান্টিহিস্টামিন বা লিভোসেট্রিজিন ও মন্টিলিকাস একই সঙ্গে যদি আমরা শরীরে গ্রহণ করি, তাহলে দেখা যাবে আমাদের যে অ্যালার্জেটিক বা ইরিটেশন বা অ্যালার্জেটিক যে সমস্যা, যে অ্যালার্জেটিক যে প্রবলেম, সেটাকে দূর করে। এছাড়াও দেখা যায় স্পর্শজাত অ্যালার্জি, অনেক সময় দেখা যাচ্ছে কোনো কিছু ব্যবহারের ফলে আমাদের শরীরে অ্যালার্জি বের হয় বা সে জায়গাটা ফুলে যায় বা সেখানে ইচিং হয়, সেক্ষেত্রে আমরা এই মেডিসিনটি ব্যবহার করতে পারি। এছাড়াও দেখা যায় আমাদের কি হয়, সর থ্রোট বা ল্যারিংসের সমস্যা বা রেসপিরেটরি লাইনের সমস্যা, লাংসের সমস্যা, বা দেখা যায় অনেক সময় লাংসে প্রচুর পরিমাণে কফ থাকে, যার ফলে কি হয়, অনেক সময় আমাদের অক্সিজেন নিতে বা শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়, যার ফলে প্রচুর পরিমাণে হাঁপানি হয়। তো এই মেডিসিনটা খেলে আমাদের অ্যালার্জি বা হাঁপানি জাতীয় সমস্যা দূর হয়ে যাবে। এছাড়াও দেখা যায় এই মেডিসিনটা দীর্ঘদিন ধরে আমরা ধূমপান করছি বা ধূমপান জাতীয় বা নেশা জাতীয় কোনো দ্রব্য আমরা গ্রহণ করছি, তার ফলে কী হয়, আমাদের শরীরে কাশি হয় বা ইরিটেশন হয়, যার ফলে কাশতে অনেক সময় আমাদের মাথা যন্ত্রণা হয় বা নাক মুখ দিয়ে জল ঝরে। সেক্ষেত্রেও এই সমস্ত নেশাজাত দ্রব্য গ্রহণ করার ফলে যে অ্যালার্জি সৃষ্টি হয় বা ফুসফুসে যে প্রদাহ সৃষ্টি হয়, তার ফলে আমরা এই মেডিসিনটা যদি প্রয়োগ করি, সেক্ষেত্রে আমরা উপশম পাব। তো এই মেডিসিনটি সকল ক্ষেত্রে ব্যবহার করা যায়, 0 থেকে একদম বৃদ্ধ পর্যন্ত সকল ব্যক্তিদের এই মেডিসিনটি ব্যবহার করা যায়। তো এই মেডিসিনের সাইড ইফেক্ট তেমন কিছু লক্ষ্য করা যায় না। সাইড ইফেক্ট বেশি করে এই অ্যান্টিহিস্টামিন মেডিসিন প্রয়োগ করলে অনেক সময় মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি ভাব, এগুলো স্বাভাবিকভাবে লক্ষ্য করা যায়। তো এই ওষুধ কোন রোগের ক্ষেত্রে খাওয়া উচিত নয়, এই মেডিসিন বিশেষ করে গর্ভবতী মহিলা বা স্তন্যদানকারী মাতা, এছাড়াও যাদের হার্টের সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, এই সমস্ত সমস্যা রয়েছে, তাদের ব্যবহার করার আগে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করা উচিত। এই মেডিসিনটি খেয়ে কেউ ড্রাইভ করবেন না, এই মেডিসিনটি খেয়ে ড্রাইভ করা উচিত নয়। ড্রাইভ করলে আপনার জীবনের ঝুঁকিটা অনেক বেড়ে যায়, তার ফলে কি হয়, আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই মেডিসিনটি খেলে ড্রাইভ করলে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইতি।